নমস্কার প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুস্বাদু আটার আলুর পরোটার রেসিপি। বন্ধুরা, এই রেসিপিটা খুব চটজলদি বানানো হয়ে যায়। সকাল বিকেল রাতের ডিনারে এই রেসিপিটা আপনারা অনায়াসেই বাড়িতে বানিয়ে খেতে পারেন। এই রেসিপিটি থাকলে আর কিছুই সেরকম লাগে না। আশা করব আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। আটার আলুর পরোটা বানানোর জন্য সবার প্রথমে একটি বড় বাটি নিয়ে নিয়েছি। এতে নিয়ে নেব 300 গ্রাম মতো আটা। বন্ধুরা, এটা আমি আটা দিয়ে করেছি, চাইলে আপনারা ময়দা দিয়েও করতে পারেন, তবে আমার অনুরোধ রইল একবার আটা দিয়ে বানিয়ে দেখুন। এবারেতে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণ চিনি। বন্ধুরা, নুন আর চিনিটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতোই দেবেন, তবে চিনিটা বলবো আমি একটু কম ব্যবহার করতে। এবার এতে দিয়ে দেব 2 চামচ মতো সাদা তেল। বন্ধুরা, এখানে অবশ্যই সাদা তেলই ব্যবহার করার চেষ্টা করবেন। এবার তেল নুন চিনিটাকে আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা কিন্তু একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে, পুরো তেলটা যেন সমস্ত আটাতেই গিয়ে লাগে। মিনিট 2-3 ভালো করে আটাটাকে মেশানোর পর এতে দিয়ে দেব একটা পোলট্রি ডিম। বন্ধুরা, পোলট্রি ডিমটা যদি ফ্রিজেতে থাকে তাহলে কিন্তু ফ্রিজ থেকে বের করে ডাইরেক্ট দেবেন না, রুম টেম্পারেচারে আনার পর তবেই এটা ব্যবহার করবেন। এবার ডিমটাকে পুরো আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, ডিমটাকেও কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি যেভাবে মেশাচ্ছি সেভাবে মেশাবেন, দেখবেন তাড়াতাড়ি মেশানো হয়ে যাবে। এবার ময়দার একটা ডো বানাবো, তার জন্য জল না দিয়ে এখানে আমি দুধের ব্যবহার করলাম। দুধ দিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নেব। বন্ধুরা, এখানে কিন্তু আপনারা চাইলে দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন। দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ ভালো করে মাখানোর পর একটা সুন্দর সফট ডো বানানো হয়ে গেছে। এবার এতে 1 চামচ মতো সাদা তেল দিয়ে আবারও ডোটাকে খুব ভালোভাবে তেলের সাথে মাখিয়ে নেব। বন্ধুরা, এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিট। বন্ধুরা, এর ফাঁকে আমি একটা ভাজা মশলা তৈরি করে নিলাম। গ্যাসেতে একটা তাওয়ায় বসিয়ে দিয়ে এতে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ মতো গোটা জিরে। জিরে আর শুকনো লঙ্কাটাকে শুকনো খোলায় খুব সুন্দর করে নাড়াচাড়া করব। যখন সুন্দরভাবে একটা গন্ধ ছেড়ে যাবে তখন গ্যাস অফ করে এটাকে ঠান্ডা করে খুব সুন্দরভাবে গুঁড়িয়ে নেব। পরোটার পুর বানানোর জন্য আমি 2টো মিডিয়াম সাইজের আলুকে খুব সুন্দরভাবে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম। বন্ধুরা, আলু সেদ্ধ থেকে অবশ্যই জল ঝরিয়ে রাখবেন, তাহলে আলুটা বেশ শুকনো শুকনো থাকে। এবার আলুটাকে খুব সুন্দরভাবে মেখে নেব। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন। বন্ধুরা, নুনটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার এতে দিয়ে দিলাম ভাজা মশলা, যেটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম। এবার নুন আর ভাজা মশলাটা দিয়ে আলুটাকে খুব সুন্দরভাবে মেখে নেব। আলুটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে, এবার এটা আমি সাইডে রাখলাম। এবার যে আটার ডোটা বানিয়েছিলাম সেই আটার ডোটাও আমি ঢাকাটা খুলে দিয়ে আবারও একবার আটার ডোটাকে খুব সুন্দরভাবে মেখে নেব। এবার আটার ডোটা থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। 300 ময়দাতে এখানে 8খানা মতো পরোটা হবে। এবার এগুলোকে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে লেচি কেটে নিলাম। এবার বন্ধুরা, একটা লেচি নেব আর অল্প অল্প করে আটার গুঁড়ি দিয়ে খুব সুন্দরভাবে এগুলোকে ছোট ছোট করে বেলে নেব। এবার এর মাঝখানটাতে দিয়ে দেব সেদ্ধ করা আলুর পুরটা, যেটা আমি আগেই তৈরি করলাম। এবার পুরটা দিয়ে এগুলোর মুখকে খুব সুন্দরভাবে মুড়ে দেব। বন্ধুরা, আটার মুখ মোড়ার সময় একটা কথাই মাথায় রাখবেন, যেন আলু ভেতর থেকে না বেরিয়ে আসে, তাহলে কিন্তু আলুর পরোটাগুলো ফেটে যাবে, তো সেক্ষেত্রে কিন্তু তেল ঢুকে যাবে, খেতে ভালো লাগবে না। এবার এগুলো হালকা হালকাভাবে সুন্দরভাবে বেলে নেব। প্রয়োজনে অল্প অল্প আটার গুঁড়িও আপনারা ব্যবহার করতে পারেন। সুন্দরভাবে বেলা হয়ে গেছে, এবার এটাকে ভেজে নেব। বন্ধুরা, গ্যাসেতে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার পরোটাটা ছেড়ে দেব, খুব সুন্দরভাবে এপিঠ ওপিঠ লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আমি এই পরোটাটা একটু লাল লাল করেই ভেজেছি। আপনারাও একটু লাল লাল করে ভাজার চেষ্টা করবেন, দেখবেন স্বাদটা অসাধারণ হয়। পরোটাটার এক পিঠ হয়ে যেতে আরও এক পিঠ উল্টে দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিলাম। আর মাখা আর বেলাটা যদি খুব সুন্দর হয়, সবকটা পরোটাই কিন্তু বন্ধুরা এই রকম ভালোভাবেই ফুলবে। বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে কিন্তু আলুর পরোটা। এইভাবে আমি সবকটা পরোটাই কিন্তু সুন্দরভাবে ভেজে নেব। বন্ধুরা, পরোটাগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে, সার্ভ করার জন্য রেডি। আমি প্রথমেই বলেছিলাম এই রেসিপিটা থাকলে আর বিশেষ কিছু লাগে না, তো আমি এখানে শসা আর চাটনি দিয়ে রেসিপিটাকে সার্ভ করলাম।
বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু আমার পুরো ফ্যামিলিরই খুব ভালো লেগেছিল। আশা করব আপনাদেরও এই রেসিপিটি ভালো লাগবে। যদি আপনাদের এই রেসিপি ভালো লাগে, এরকম বিভিন্ন রেসিপি পেতে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আমার চ্যানেলটিকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।